এক রাজার দুই রানী, বড় রানী আর ছোট রানী। ছোট রানী সুন্দরী কিন্তু ভীষণ হিংসুটে। বড় রানীকে সে দু চোখে দেখতে পারে না। কিভাবে তার ক্ষতি করা যায় সব সময় শুধু সেই কথাই ভাবে। রাজা ছোট রানীকে বেশি ভালোবাসেন এবং ছোট রানীর কথায় বিশ্বাস করেন। বড় রানীর এক ছেলে নাম রতন কুমার আর ছোট রানীরও এক ছেলে নাম রূপকুমার। রতন কুমারের আচার ব্যবহার খুবই ভালো, ভদ্র, প্রজারা সকলেই তাকে ভালোবাসে। রূপকুমার ভীষণ অহংকারী। যেহেতু রাজসিংহাসন বড় রানীর ছেলের প্রাপ্য, সেহেতু ছোট রানী সব সময় চেষ্টা করে কি করে বড় রানী আর রতন কুমারকে রাজ্য থেকে বিতাড়িত করা যায়। যদি তা সম্ভব হয় তাহলে তার ছেলে রূপকুমারই ভবিষ্যতে রাজা হবে। ছোট রানীর দাসী কুলদাও ভীষণ কুটিলা। কি করে রাজার চোখে বড় রানী আর রতন কুমারকে হেয় প্রতিপন্ন করা যায়, ছোট রানী আর দাসী কুলদা সেজন্য সর্বদাই সচেষ্ট। বড় রানীর মনে কোনো হিংসা নেই। সে ছোট রানীর অপমান মুখ বুজে সহ্য করে। তার মনে আশা ভবিষ্যতে তার ছেলে রতন কুমার রাজা হবেই, তখন আর তার দুঃখের অবসান হবে। রাজা ভালোবেসে ছোট রানীকে অনেকগুলো মহামূল্যবান রত্নখচিত অলংকার উপহার দিয়েছিলেন। কুলদার সঙ্গে পরামর্শ করে ছোট রানী ঠিক করলো যে ওই অলংকারগুলো যদি কোনো রকমে বড় রানীর ঘরে পাচার করা যায় তবে বড় রানী ও তার ছেলেকে চোর সাব্যস্ত করা কিছুমাত্র কঠিন হবে না। যেমনই ভাবনা তেমনই কাজ। কুলদা বড় রানীর অসাবধানতার সুযোগ নিয়ে একদিন রাত্রে ছোট রানীর মহামূল্যবান সব অলংকারই বড় রানীর পালঙ্কের নিচে রেখে এলো। রাজা দরবার থেকে ফিরে এসে দেখলেন ছোট রানী মুখ বেজার করে বসে আছে। কি ব্যাপার? ছোট রানী বলল, আমার সব অলংকারই চুরি হয়ে গেছে। রাজার এমনিতেই সেদিন মন ভালো ছিল না। ছোট রানীর কথা শুনে বললেন, কার এমন আস্পর্ধা যে রাজপ্রাসাদ থেকে অলংকার চুরি করে? আমি কথা দিলাম, চোরকে বালাম শুদ্ধ ধরতে পারলে তাকে শাস্তি পেতে হবে, প্রাণদণ্ড নয়তো নির্বাসন। মহারাজ, কার্যকালে প্রতিশ্রুতি রাখতে পারবেন তো? নিশ্চয়। ছোট্ট রানী বললেন, আপনি বেঁচে থাকতে যদি তাদের এত আস্পর্ধা হয়, আপনার অবর্তমানে তো তারা আমাকে আর রূপকুমারকে রাজপ্রাসাদ থেকে বের করে দেবে। তুমি কাদের কথা বলছো ছোট রানী? আর কাদের কথা? আমাকে আপনি অত দামি গয়না দিয়েছেন দেখে বড় রানী আর আপনার বড় ছেলে রতন কুমারের চোখ হিংসায় জ্বলছিল। গতকাল রতন কুমারকে আমার ঘরের কাছাকাছি ঘুরঘুর করতে রূপকুমার আর কুলদা দেখেছিল। ওরা যে এতটা নিচে নামবে তা আমি ভাবতেই পারিনি। তাই বলছি, আপনার পক্ষে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী চোরের শাস্তি দেওয়া সম্ভব নয়। আপনি যে তাদের ভালোবাসেন, প্রমাণ পেলে আমি নিশ্চয়ই শাস্তি দেব। বিচারের কাছে আপন পর ভেদাভেদ নেই। রাজা কুলদা ঝিকে নিয়ে পরমুহূর্তে বড় রানীর ঘরে উপস্থিত হলেন। সেখানে তল্লাশি করে পালঙ্কের নিচে ছোট রানীর সব অলংকারই খুঁজে পাওয়া গেল। বড় রানী আর রতন কুমার বলল, বিশ্বাস করুন, আমরা এসব কিছুই জানি না। প্রমাণ যখন পাওয়া গেছে, কিছু জানি না বললে আমি ছাড়ব না। তোমাদের শাস্তি নির্বাসন। কাল সকালে তোমরা দুজন এক বস্ত্রে রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যাবে। বড় রানী আর কি করে, ছেলের হাত ধরে পরদিনই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেল। রূপকুমার ঠাট্টা করে বলল, রাজা হবার খুব স্বাদ ছিল, তা যখন আর হলো না, এবার ভিক্ষে করে খাও। ছোট ভাই হয়েও বড় ভাইয়ের গায়ে সে থুতু ছিটিয়ে দিল। রাজা দুপুরবেলা বড় রানীর মহলে এসে দেখলেন মহল শূন্য। বড় রানী আর রাজপুত্র কিছুই সঙ্গে নিয়ে যায়নি, এমনকি অলংকার ও মূল্যবান পোশাকও যথাস্থানে খুলে রেখে গেছে। রাজা ছোট রানীর ঘরের কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়েন। ছোট রানীর ঘরে ওরা তিনজন, কুলদা দাসী, রূপকুমার আর ছোট রানী। কুলদা দাসী ছোট রানীকে বলছে, কেমন করে বড় রানী আর বড় রাজপুত্রকে তাড়ালাম দেখলেন তো? বুদ্ধিটা অবশ্য আপনারই, কিন্তু কাজে লাগালাম আমি।
এবার রূপকুমারই রাজা হবে। রূপকুমার যদি রাজা হয়, বড় রানীর মহলটা কিন্তু আমায় ছেড়ে দিতে হবে। ছোট রানী বলল, দাঁড়াও, আগে রূপকুমার রাজা হোক। মহারাজ যদি ষড়যন্ত্রের কথা টের পান। রূপকুমার বলল, টের পাবেন না কিছুতেই। যদি পাই তখন মামাবাড়ির সাহায্য নিয়ে বাবাকে বন্দি করে আমি সিংহাসনে বসবো। রাজামশাই সব কথা শুনে দরবারে ফিরে গেলেন। তারপর ঘোড়া ছুটিয়ে বড় রানী আর রতন কুমারকে খুঁজে বের করতে বেরিয়ে পড়লেন। কিন্তু 10 দিন 10 রাত ধরে রাজা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ক্লান্ত হয়ে মহলে ফিরে এসে শয্যা নিলেন। ছোট রানী বলল, রূপকুমারের অভিষেকের আয়োজন করা হোক। রাজা বললেন, না, এই সিংহাসন রতন কুমারেরই প্রাপ্য। এই সিংহাসনে রূপকুমারের অধিকার নেই, আমি সব জেনেছি। রাজার কথা শুনে ছোট রানীর মুখ ভয়ে মলিন হয়ে গেল। সে ছুটে গিয়ে কুলদা ঝি আর রূপকুমারকে সব কথা জানালো। রূপকুমার বলল, এজন্য এত ভাবনা? এক্ষুনি আমি মামাবাড়ি গিয়ে সৈন্য নিয়ে আসছি। বাবাকে বন্দি করে আমি সিংহাসনে বসবো। সে ঘোড়া নিয়ে তখনই ছুটে গেল। এদিকে বড় রানী আর ছেলের রাজ্য থেকে নির্বাসিত হয়ে কোথাও আশ্রয় না পেয়ে রাজ্যের সীমান্তের পাশে একটা রাজপথের ধারে জলছত্র খুলে প্রতীককে জলপান করায়। রাজপুত্র দূরের ঝর্ণা থেকে জল আনে, বড় রানী প্রতীকদের জলপান করায়। তৃষ্ণার্ত প্রতীকেরা জলপান করে কিছু কিছু পয়সা দিয়ে যায়। এতে ছেলে মায়ের কোনো রকমই খাওয়া জোটে। এখন বড় রানীকে রানী বলে চেনাই যায় না। তাছাড়া লোকলজ্জার ভয়ে সে সর্বক্ষণ ঘোমটা দিয়ে থাকে। রাজপুত্রকেও আর চেনার উপায় নেই। দাড়ি গোঁফ গজিয়েছে, প্রসাধনের অভাবে চেহারাটা এমন হয়েছে যে পরিচিত লোকের পক্ষেও চেনার উপায় নেই। সেদিন একদল সৈন্য জল খাওয়ার জন্য জলছত্রে এলো। রতন কুমার বলল, তোমরা কোথায় যাচ্ছ ভাই? সৈন্যদের অধিনায়ক বলল, আমরা ভৈরব নগরে যাচ্ছি। আর আগে যিনি ঘোড়া হাঁকিয়ে চলে গেলেন উনি হচ্ছে ভৈরব নগরের রাজপুত্র রূপকুমার। কেন যাচ্ছ ভাই? আর বলো না ভাই, সিংহাসনের জন্য ছেলে বাপকে বন্দি করবে। আমাদের কি ভাই? আমরা হুকুমের চাকর। আজ আমরা নগরের বাইরে চুপচাপ লুকিয়ে থাকবো, আগামীকাল রাতের বেলা অতর্কিতে আক্রমণ করব। বড় রানী সৈন্যদের কথা শুনল। সৈন্যরা জলপান করে চলে গেল। রতন কুমার বলল, সিংহাসন না পাই, মহারাজের এই বিপদে আমাকে যেতেই হবে। দুঃখিনী বড় রানী বলল, তাই যাও। আগে সকল প্রজাদের এক করে মহারাজার সঙ্গে দেখা করে সব কথা বলবে। রতন কুমার ছদ্মবেশ ধারণ করে রাজপুরীর পথ ধরল। রাজদরবার শেষে বিশ্রাম কক্ষে যাওয়ার উপক্রম করছিলেন রাজা। এমন সময় ছদ্মবেশী রতন কুমার তার সামনে উপস্থিত হয়ে বলল, রাজামশাইয়ের সঙ্গে আমার কথা আছে। আমি বড় রানীর খোঁজ পেয়েছি। সৈন্যরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। রাজা বললেন, ওকে বাধা দিও না। ছদ্মবেশী রতন কুমার রাজার কানে কানে নিজের পরিচয় দিয়ে সব কথা খুলে বলল। অন্যদিকে ছোট রানী আর কুলদা ঝি রূপকুমারের রাজা হওয়ার সম্ভাবনায় বেশ খুশি। এদিকে ভৈরবপুরের সৈন্যদের ও প্রজাদের সহযোগিতায় নগরের বাইরে অপেক্ষমাণ বহিরাগত সৈন্যদের বড় রাজকুমার বিতাড়িত করলেন। সুরানী মানে ছোট রানী আর তার ছেলে রূপকুমার এবং কুলদা ঝিকে ছোট রানীর মহলেই বন্দি করে রাখা হলো। রাজার ক্ষমা চেয়ে বড় রানীকে আবার রাজপুরীতে ফিরিয়ে নিয়ে আসলেন।